বন্ধুরা, আপনি কি কখনো রাতে নিজের কাঁথার নিচে শুয়ে ভেবেছেন যে আজকের দিনটাও এভাবেই চলে গেল? সেই একই সকাল, একই ফোন, একই স্ক্রল করা, একই ক্লান্তি, আর তারপর সেই একই রাত, সেই একই শূন্যতা, সেই একই ফিলিং যেটা বলে যে কিছু একটা মিস হয়ে যাচ্ছে, কিছু একটা তো হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা এই না যে আজ হয়নি, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কালকেও এমনই হবে, পরশুও এমনই হবে। আর একদিন আপনি পেছনে ফিরে তাকাবেন আর দেখবেন যে পুরো জীবনটাই এই লুপের মধ্যে কেটে গেছে, কোনো পরিবর্তন ছাড়া, কোনো ট্রান্সফরমেশন ছাড়া, শুধু একটা লম্বা, ক্লান্তিকর আর অর্থহীন রুটিন। সত্যিটা হলো, আপনি অলস না, আপনি দুর্বল না, আপনি সেই মানুষটার চেয়ে কম ক্যাপেবল না যাকে আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে দেখেন আর ভাবেন, ইস, আমার লাইফটাও যদি এমন হতো। কিন্তু কেউ আপনাকে বলে না যে সেই মানুষটা আর আপনার মধ্যে ফারাকটা ট্যালেন্টের না, অপরচুনিটির না, কপালের না। সেই ফারাকের নাম হলো শুধু 1 ঘন্টা, হ্যাঁ, 60 মিনিট 3600 সেকেন্ড। আর এটা শুনে আপনার মনে প্রথম যে রিয়াকশনটা আসবে সেটা হলো, শুধু এতটুকু? কিন্তু থামুন, কারণ এখান থেকেই আসল খেলা শুরু হয়। ডেনজেল ওয়াশিংটন, এই নামটা হলিউডের দুনিয়ায় একজন লেজেন্ডের মতো পরিচিত। এমন একজন মানুষ যিনি নিজের পুরো জীবনে ফেলিয়ারকে, রিজেকশনকে আর কষ্টকে নিজের সবচেয়ে বড় অস্ত্র বানিয়েছিলেন। একদিন এক গ্র্যাজুয়েশন স্পিচে থেমে তিনি এমন কিছু বলেছিলেন যা সেই রুমে বসে থাকা হাজার হাজার মানুষ শুনেছিল। কেউ কেউ হেসেছিল, কেউ কেউ পাত্তা দেয়নি, কিন্তু যারা সত্যি সেই কথাটা অনুভব করেছিল তাদের জীবন চিরদিনের জন্য বদলে গেছিল। তিনি বলেছিলেন, 1 hour a day will change your entire life। আর যখন ডেনজেল ওয়াশিংটন এটা বলেন, তখন এটা শুধু একটা মোটিভেশনাল কোট না, এটা সেই অসংখ্য রাতের উপার্জন যেগুলো তিনি একা, অন্ধকারে, কোনো গ্যারেন্টি ছাড়া, কোনো অ্যাপ্লজ ছাড়া শুধু নিজের স্বপ্নের জন্য জেগে কাটিয়েছিলেন। আর হয়তো আপনিও সেই মানুষটাই, যেমন ডেনজেল ছিলেন তার শুরুর দিনগুলোতে, যার ভেতরে আগুন আছে, যার ভেতরে তাড়না আছে, যার ভেতরে এমন একটা স্বপ্ন আছে যেটা রাতে ঘুমোতে দেয় না, কিন্তু সকাল হতেই সেই স্বপ্নটা সেই রুটিনের ধুলোয় চাপা পড়ে যায় যেটাকে আপনি জীবন বলে ভাবছেন। এই কারণেই আজ আপনি এখানে আছেন। এই কারণেই কোথাও না কোথাও আপনার ভেতরে একটা আওয়াজ আছে যেটা বলছে, এবার কিছু একটা বদলাতে হবে। ভাবুন তো, যদি আজ থেকে ঠিক 1 বছর পর আপনি সেই একই মানুষ থাকেন যেমনটা আজ আছেন, একই হ্যাবিট, একই রুটিন, একই শূন্যতা, একই আফসোস, সেই ছবিটা কি আপনাকে স্বস্তি দেয়? সেই ভবিষ্যৎ কি আপনার কাছে গ্রহণযোগ্য লাগে? যদি না লাগে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যেই। এটা সেই ভিডিও না যেটা আপনাকে কিছুক্ষণের জন্য মোটিভেট করবে আর তারপর আপনি ভুলে যাবেন। এটা সেই ভিডিও যেটা আপনার ভেতরে এমন কিছু জাগাতে চলেছে যেটা হয়তো অনেক দিন ধরে ঘুমিয়েছিল। এখন আসছে সেই 6টা পার্ট যেগুলো আপনাকে বলবে সেই 1 ঘন্টাটা কি, কিভাবে আর কেন। আর সবচেয়ে জরুরি কথা, সেই 1 ঘন্টা আপনাকে কোন মানুষে বদলে দিতে পারে। কিন্তু কেউ বলে না যে সেই 1 ঘন্টাটা শুধু প্রোডাক্টিভিটির ব্যাপার। সেই 1 ঘন্টা আপনার আইডেন্টিটির ব্যাপার, আপনার ক্যারেক্টারের ব্যাপার, সেই মানুষটার ব্যাপার যেটা আপনি হতে চান, যেটা আপনি হতে পারেন, যেটা আপনাকে হতেই হবে। কারণ যদি আপনি এখন অ্যাকশন নেন, যদি আপনি এখন সেই 1 ঘন্টা না দেন, তাহলে একদিন আপনি সেই আফসোস নিয়ে বাঁচবেন যেটা যে কোনো ব্যথার চেয়ে বেশি কষ্টদায়ক। সেই আফসোস যেটা বলে, আমি করতে পারতাম কিন্তু করিনি। তো যদি এই ভিডিওটা আপনাকে ভেতর থেকে ছুঁয়ে যায়, যদি এই কথাগুলো আপনার কোনো পুরনো স্বপ্নকে জাগিয়ে তোলে, তাহলে এই ভিডিওটা লাইক করুন। এক্ষুনি কমেন্টে লিখুন সেই একটা জিনিস যেটা আপনি সেই 1 ঘন্টার মধ্যে করতে চান। আর যদি আপনি চান যে প্রতি সপ্তাহে এমনই লাইফ চেঞ্জিং বই আর মহান মানুষদের চিন্তার শক্তি আপনার কাছে পৌঁছতে থাকুক, তাহলে বুক বাজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে পারো। বেল আইকনটাও চেপে দিও, কারণ এই চ্যানেল শুধু ভিডিও বানায় না, এই চ্যানেল আপনার জীবন বদলানোর চেষ্টা করে। আপনি যে ঘন্টাটা নষ্ট করছেন, সেটাই সেই জীবন যেটা আপনি যাপন করতে পারতেন। আপনি কি কখনো কোনো পুরনো ছবি দেখেছেন? নিজের কোনো পুরনো ছবি, আর তাতে সেই মানুষটার চোখে একটা আলাদা রকমের ঝিলিক দেখেছেন? এমন একটা উদ্দীপনা যেটা কোথাও হারিয়ে গেছে, আস্তে আস্তে, চুপচাপ, কাউকে না জানিয়ে। আর আপনি সেই ছবিটার দিকে তাকিয়ে থাকেন আর মনে একটা প্রশ্ন জাগে, সেই মানুষটা কোথায় গেল? সেই স্বপ্নগুলো কোথায় গেল? সেই আগুনটা কোথায় গেল যেটা এত জোরে জ্বলতো? এই প্রশ্নটা আপনাকে অস্বস্তিতে ফেলে, আর তাই আপনি সেই ছবিটা তাড়াতাড়ি রেখে দেন। কারণ কিছু সত্য এতটা কষ্টদায়ক হয় যে আমরা সেটার সাথে চোখ মেলানোর বদলে সেটাকে কোনো ড্রয়ারে বন্ধ করে রাখি। কিন্তু আজ সেই ড্রয়ারটা খুলবে।
আজ সেই সত্যটা সামনে আসবে, কারণ যতক্ষণ না আপনি সেই সত্যটা দেখবেন ততক্ষণ আপনি বদলাতে পারবেন না। আর সেই সত্যটা হলো, আপনার জীবনের সবচেয়ে বড় চুরিটা কোনো শত্রু করেনি, কোনো খারাপ মানুষ করেনি, সেই চুরিটা আপনি নিজেই করেছেন। প্রতিটা দিন যখন আপনি সেই 1 ঘন্টা স্ক্রল করাতে দিয়েছেন, প্রতিটা রাত যখন সেই 1 ঘন্টা অর্থহীন কথাবার্তায় নষ্ট করেছেন, প্রতিটা সকাল যখন অ্যালার্ম বেজেছে আর আপনি বলেছেন আর 5 মিনিট, আর সেই 5 মিনিট 2 ঘন্টা হয়ে গেছে, এই সব কিছু মিলে এমন একটা জীবন তৈরি করে যেটা আপনার, কিন্তু যেটা আপনি যাপন করতে চেয়েছিলেন সেটা না। ডেনজেল ওয়াশিংটন যখন ছোট ছিলেন তখন তার কাছে কিছুই ছিল না, না টাকা, না কানেকশন, না কোনো গ্যারেন্টি। কিন্তু তার কাছে একটা জিনিস ছিল যেটা প্রত্যেক মানুষের কাছে থাকে, সেই একই 24 ঘন্টা, যেটা আপনার কাছেও আছে, যেটা আমারও আছে, যেটা দুনিয়ার প্রত্যেক মানুষের কাছে আছে। ফারাকটা শুধু এটাই ছিল যে তিনি সেই 24 ঘন্টার মধ্যে থেকে একটা ঘন্টাকে এতটাই সাবধানে আগলে রেখেছিলেন যেন সেটাই তার সবচেয়ে মূল্যবান জিনিস। কারণ সেটাই ছিল, সেই 1 ঘন্টাটা ছিল তার সেই সময় যখন তিনি নিজের ক্রাফটের উপর কাজ করতেন, নিজের উপর কাজ করতেন, সেই মানুষটাকে তৈরি করতেন যেটাকে একদিন দুনিয়া দেখবে। আর দুনিয়া দেখল, কিন্তু দুনিয়া সেই 1 ঘন্টাটা দেখল না যেটা তার পেছনে ছিল। এটাই সেই সবচেয়ে বড় ইলিউশন যেটা আমাদের ভেঙে দেয়। আমরা সফল মানুষদের তাদের সাফল্যের আলোতে দেখি, তাদের অ্যাওয়ার্ড, তাদের খ্যাতি, তাদের সম্পদ, কিন্তু কেউ বলে না যে সেই আলোর পেছনে কতটা অন্ধকার ছিল, কতগুলো রাত ছিল যখন কেউ দেখছিল না, কতগুলো ঘন্টা ছিল যখন কোনো অ্যাপ্লজ ছিল না, কোনো রিওয়ার্ড ছিল না, কোনো সাইন ছিল না যে এটা কাজ করবে। আর তারপরও তিনি সেই 1 ঘন্টা দিয়েছেন প্রতিদিন, কোনো এক্সকিউজ ছাড়া, কোনো শর্ত ছাড়া। এখন একটা কঠিন প্রশ্ন, আর এর উত্তর শুধু আপনাকেই দিতে হবে, অন্য কাউকে না। গত 30 দিনে আপনি নিজের কোনো স্বপ্নের জন্য, নিজের কোনো লক্ষ্যের জন্য, নিজের কোনো ভালো ভার্সনের জন্য কতগুলো ঘন্টা দিয়েছেন? সত্যি বলতে, কোনো জাস্টিফিকেশন ছাড়া, কিন্তু আমার কাছে সময় ছিল না, এসব ছাড়া কতগুলো ঘন্টা? যদি এই উত্তরটা আপনাকে অস্বস্তিতে ফেলে তাহলে ভালো, কারণ এই অস্বস্তিটাই সেই প্রথম পদক্ষেপ যেটা প্রত্যেকটা ট্রান্সফরমেশনে জরুরি। আপনি ততক্ষণ পর্যন্ত বদলান না যতক্ষণ না আপনি এটা মেনে নেন যে কিছু একটা বদলানো দরকার। আর হয়তো সবচেয়ে বিপজ্জনক ব্যাপারটা হলো, সময়ের অপচয় কখনো একটা বড় মুহূর্তে হয় না। এমন কোনো একটা দিন আসে না যখন আপনি বলেন আজ আমি নিজের জীবন নষ্ট করেছি। এই অপচয়টা হয় সেই ছোট ছোট মুহূর্তগুলোতে, সেই 15 মিনিট যেটা এই ভিডিওটার পর স্ক্রোল করাতে যাবে, সেই আধ ঘন্টা যেটা এমন একটা কথোপকথনে যাবে যার কোনো মানে নেই, সেই 1 ঘন্টা যেটা এমন একটা জিনিসে যাবে যেটা কালকে মনেও থাকবে না। আর এই সব কিছু মিলে দিন তৈরি হয়, দিন মিলে মাস তৈরি হয়, মাস মিলে বছর তৈরি হয়। আর একদিন আপনি পেছনে ফিরে তাকান আর দেখেন যে জীবনটা চলে গেছে, কিন্তু সেই জীবন যেটা আপনি যাপন করতে চেয়েছিলেন সেটা এখনও আপনার মাথায় আছে, অসম্পূর্ণ আর চিরদিনের জন্য মিস হয়ে যাওয়া। কিন্তু আজ সেই মুহূর্ত যখন এটা বদলাতে পারে, আজ সেই দিন যখন আপনি সেই 1 ঘন্টাটা ফিরিয়ে নিতে পারেন, সেই ঘন্টা যেটা সবসময় আপনারই ছিল, যেটা আপনার জন্য অপেক্ষা করছে, যেটা আপনার পাওয়া উচিতই। কমিটমেন্ট ছাড়া আপনি কখনো শুরু করতে পারবেন না, কনসিস্টেন্সি ছাড়া আপনি কখনো শেষ করতে পারবেন না। একটা দৃশ্য কল্পনা করুন, রাত 2টো বাজে, পুরো বাড়ি ঘুমিয়ে গেছে, আর আপনি একা সেই অন্ধকারে বসে আছেন। সামনে একটা খালি পাতা, একটা অসম্পূর্ণ স্বপ্ন, একটা এমন লক্ষ্য যেটা আপনি 100 বার শুরু করেছেন আর 100 বার ছেড়ে দিয়েছেন। আর সেই মুহূর্তে আপনার ভেতরে 2টো আওয়াজ থাকে, একটা বলে কর, এক্ষুনি কর, এটাই সেই সময়। আর আরেকটা বলে ঘুমিয়ে পড়, কাল করবি, আজ অনেক ক্লান্তি লাগছে। আর আপনি জানেন, যদি আপনি সেই দ্বিতীয় আওয়াজটাকে জিততে দেন তাহলে কালও এমনই হবে, পরশুও। আর একদিন সেই খালি পাতাটা আপনার পুরো জীবনের গল্প হয়ে যাবে, অসম্পূর্ণ, অলেখা, চিরদিনের জন্য মিস হয়ে যাওয়া। এটাই সেই মুহূর্ত যেখানে কমিটমেন্ট আর মোটিভেশনের আসল ফারাকটা সামনে আসে। আর সত্যিটা হলো, আমরা সারা জীবন এমন একটা জিনিসের পিছনে দৌড়াই যেটা আমাদের কখনো সেই জিনিসটা দিতে পারে না যেটা আমরা চাই। মোটিভেশন সেই অনুভূতি যেটা কোনো পাওয়ারফুল ভিডিওর পর আসে, কোনো অনুপ্রেরণাদায়ক বক্তৃতার পর আসে,
কোনো সফল মানুষের গল্প শোনার পর আসে। আর সেই অনুভূতিতে আমরা ভাবি, হ্যাঁ, এবার আমি বদলে যাব, এবার আমি সেটাই করব যেটা করার কথা, এবার কেউ আটকাতে পারবে না। কিন্তু পরের দিন যখন অ্যালার্ম বাজে, সেই অনুভূতিটা কোথাও থাকে না। আর আমরা সেই অনুভূতিটার জন্য অপেক্ষা করতে থাকি, যেটা মাঝে মাঝে আসে কিন্তু সব সময় থাকে না। মোটিভেশন হলো আবহাওয়ার মতো, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঝড়। আপনি আবহাওয়াকে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু কমিটমেন্ট হলো সেই বাড়ি যেটা আপনি সেই আবহাওয়া থেকে বাঁচার জন্য বানান। কমিটমেন্ট হলো সেই ভিত্তি যেটা তখনও টিকে থাকে যখন বাইরে ঝড় হয়, যখন ভেতরে ক্লান্তি থাকে, যখন কোনো রেজাল্ট দেখা যায় না, যখন সবকিছুই বলছে ছেড়ে দাও। পরের অংশে চালিয়ে যাচ্ছি। আর সেই কমিটমেন্টটা কারো জন্য হয় না, সেটা সেই নিঃশব্দ প্রতিশ্রুতির মতো যেটা আপনি নিজের সাথে করেন। সেই অন্ধকারে, যখন কেউ দেখছে না, যখন কেউ শুনছে না, যখন শুধু আপনি আর আপনার স্বপ্নটা থাকে। ডেনজেল ওয়াশিংটন তার ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে এমন একটা কমিটমেন্ট করেছিলেন যেটা খুব কম মানুষ জানে। তিনি নিজের সাথে প্রমিস করেছিলেন যে যাই হোক না কেন, কোনো রুল পাক বা না পাক, কেউ চিনুক বা না চিনুক, টাকা থাকুক বা না থাকুক, তিনি প্রতিদিন নিজের ক্রাফটকে সেই 1 ঘন্টাটা দেবেন। তিনি অডিশনের প্র্যাকটিস করবেন, তিনি স্ক্রিপ্ট পড়বেন, তিনি সেই মানুষটাকে তৈরি করতে থাকবেন যেটা তিনি হতে চেয়েছিলেন। আর এই কমিটমেন্টটা কারো সামনে ছিল না, কোনো ক্যামেরা ছিল না, কোনো অডিয়েন্স ছিল না, কোনো অ্যাপ্লজ ছিল না, শুধু তিনি, তার স্বপ্ন আর সেই 1 ঘন্টাটা। এটাই সেই ইনভিজিবল ওয়ার্ক যেটা ভিজিবল সাকসেস তৈরি করে। কিন্তু কমিটমেন্টের পর আসে এমন একটা জিনিস যেটা তার চেয়েও বেশি বিরল, কনসিস্টেন্সি। আর এখানেই আসল খেলাটা শুরু হয়। কারণ একদিন কমিটেড থাকা সহজ, 1 সপ্তাহ কনসিস্টেন্ট থাকা একটু কঠিন, 1 মাস আরও কঠিন, 3 মাস আরও বেশি কঠিন। এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে। আর তারা ভেঙে পড়ে না কারণ তারা দুর্বল, তারা ভেঙে পড়ে কারণ কেউ তাদের বলে না যে কনসিস্টেন্সির মানে পারফেক্ট হওয়া নয়। কনসিস্টেন্সির মানে এটা নয় যে প্রতিদিন আপনার সেই 1 ঘন্টাটা দারুণ হবে, প্রোডাক্টিভ হবে, ম্যাজিক্যাল হবে। কনসিস্টেন্সির সবচেয়ে সৎ মানে হলো দেখা দিতে থাকা, শুধু দেখা দিতে থাকা। হয়তো সেই ঘন্টায় মাত্র 10 মিনিট কাজ হলো, হয়তো সেদিন কোনো এনার্জি ছিল না একদম, কিন্তু আপনি সেই জায়গাটায়, সেই কাজটার সামনে, সেই স্বপ্নটার সাথে হাজির থাকলেন। আর এখানে একটা সাইকোলজিক্যাল সত্য আছে যেটা আপনার চিন্তা বদলে দেবে। যখন আপনি কোনো কাজ নিয়মিত করতে থাকেন, পারফেক্টলি নয়, ধীরে ধীরে হলেও, তখন একদিন সেই কাজটা আপনার পরিচয়ের অংশ হয়ে যায়। আপনাকে সেটার জন্য নিজেকে জোর করতে হয় না, আপনাকে সেটার জন্য মোটিভেশন খুঁজতে হয় না। এটা এমনিই হতে থাকে, যেমন শ্বাস নেওয়াটা হয়, যেমন সকালে উঠে চোখ খোলাটা হয়। সেই 1 ঘন্টা যেটা আজ আপনার কাছে একটা বড় এফর্ট মনে হচ্ছে, একদিন সেটাই আপনার সবচেয়ে স্বাভাবিক জিনিস হয়ে যাবে। কিন্তু সেই দিনে পৌঁছানোর জন্য আপনাকে সেই দিনগুলোর মধ্য দিয়ে যেতে হবে যখন সেই ঘন্টাটা সবচেয়ে কঠিন লাগে। ভাবুন তো, আজ থেকে ঠিক 6 মাস পর আপনি সেই মানুষটাকে দেখছেন যেটা আপনি হতে পারেন, যে প্রতিদিন সেই 1 ঘন্টাটা দিচ্ছে, যে সেই কমিটমেন্টটাকে যাপন করছে, যে সেই কনসিস্টেন্সিটাকে নিজের পরিচয় বানিয়ে ফেলেছে। সেই মানুষটা কি আজকের আপনার চেয়ে আলাদা, ভালো? আর যদি হ্যাঁ হয়, তাহলে সেই মানুষটা আপনার থেকে শুধু একটা জিনিসেই আলাদা, শুধু একটা। তিনি সেই দিনগুলোতেও সেই 1 ঘন্টাটা দিয়েছেন যখন দেওয়াটা সবচেয়ে কঠিন ছিল। এটাই শুধু ফারাক, আর এই ফারাকটাই সবকিছু বদলে দেয়। জিনিসগুলো সেই আসল সার বস্তু, যেটা তৈরি হয় তখন যখন কেউ দেখছে না। একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন, নিজের সেই সবচেয়ে বড় স্বপ্নটাকে কল্পনা করুন। সেটা যেটা আপনি কাউকে বলেননি, সেটা যেটা আপনি রাতে একা ভাবেন, সেটা যেটা এতটাই বড় যে সেটা জোরে বলতেও ভয় লাগে। সেই অনুভূতিটাকে অনুভব করুন, তার উষ্ণতা, তার সম্ভাবনা, সেই জীবনটা যেটা তার সাথে আসতে পারে। আর এখন সেই অনুভূতিটাকে ধরে রাখুন, কারণ এটাই আজকের পুরো কথার মূল বিষয়। সত্যিটা হলো, দুনিয়ায় 2 রকমের মানুষ থাকে, যারা শুধু চায় আর যারা করে। আর এই দুইয়ের মধ্যে ফারাকটা এতটাই বড় যে এটা দুটো সম্পূর্ণ আলাদা জীবন তৈরি করে দেয়। যারা চায় তারা প্রতিদিন সেই স্বপ্নটার কথা ভাবে, তার নিয়ে কথা বলে, তার প্ল্যান বানায়। কিন্তু যখন সেই 1 ঘন্টার সময়টা আসে, যখন সত্যিই সেই স্বপ্নটার জন্য কাজ করার মুহূর্ত আসে, তখন কোনো না কোনো একটা এক্সকিউজ তৈরি হয়ে যায়। আর যারা করে তারাই হলো সেই মানুষ যারা সেই 1 ঘন্টাটা যে কোনো অবস্থাতেই দেয়,
মুড থাকুক বা না থাকুক, এনার্জি থাকুক বা না থাকুক, কেউ দেখুক বা না দেখুক। একটা কথা ভাবুন তো, আজ আপনার জীবনে যা কিছু আছে সেগুলোর প্রত্যেকটাই কোনো না কোনো সময় একেবারেই ছিল না। আপনার বাড়ি, আপনার ফোন, আপনার গাড়ি, আপনার সম্পর্কগুলো, এসব সব কিছুই কারো সেই 1 ঘন্টার ফলাফল, যেটা তারা তখন দিয়েছিল যখন এটা সব কিছুই শুধু একটা আইডিয়া ছিল। একজন আর্কিটেক্ট সেই ব্লুপ্রিন্টটার ওপর ঘন্টার পর ঘন্টা কাজ করেছিলেন যখন সেই বাড়িটা শুধু তার মাথায় ছিল। একজন ইঞ্জিনিয়ার রাত জেগে সেই টেকনোলজির ওপর কাজ করেছিলেন যেটা আজ আপনার হাতে আছে। আর ডেনজেল ওয়াশিংটন সেই ছোট ছোট রোলগুলোতে, যেগুলোর জন্য কোনো অ্যাওয়ার্ড ছিল না, কোনো স্বীকৃতি ছিল না, ঠিক ততটাই মনোযোগ দিয়ে কাজ করেছিলেন যেন প্রতিটা রোলই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স। কারণ তিনি জানতেন যে কাজটা কেউ দেখছে না, সেটাই আপনার সবচেয়ে মজবুত ভিত্তি তৈরি করে। আর এখানেই সেই সবচেয়ে বিপজ্জনক মুহূর্তটা আসে, সেই মুহূর্ত যেটা প্রত্যেক মানুষের জার্নিতে আসে। যে কিছু বড় করতে চায় সেই মুহূর্ত যখন আপনি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কাজ করছেন আর কোনো রেজাল্ট দেখা যাচ্ছে না, কোনো সাইন নেই যে এটা কাজ করছে, কোনো প্রমাণ নেই যে আপনি সঠিক দিকে যাচ্ছেন। আর সেই মুহূর্তে আপনার মাথা আপনাকে বলে, হয়তো এটা বৃথা, হয়তো এটা আমার জন্য নয়, হয়তো আমি ভুল বেছেছি। এটাই সেই আওয়াজ যেটা সবচেয়ে বেশি ক্ষতি করে, কারণ এই আওয়াজটা আপনারই নিজের, আর তাই আপনি এটার ওপর বিশ্বাস করেন। কিন্তু কেউ বলে না যে এটাই সেই মুহূর্ত যখন সবচেয়ে বেশি কিছু ঘটছে, যখন রেজাল্ট দেখা যায় না, যখন কোনো সাইন থাকে না। ঠিক তখনই আপনার ভেতরে, আপনার হ্যাবিটে, আপনার ক্যারেক্টারে, আপনার চিন্তায় একটা ট্রান্সফরমেশন চলছে, যেটা চোখে দেখা যায় না। যেমন একটা বীজ মাটির নিচে অঙ্কুরিত হয়, আপনি দেখতে পান না, কিন্তু সেটা হচ্ছে। আর যেদিন সেটা বাইরে আসে, মানুষ বলে, বাহ, কত তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু এটা তাড়াতাড়ি হয়নি, এটা সেই অসংখ্য ঘন্টার ফলাফল যেগুলো মাটির নিচে অন্ধকারে কাউকে না বলেই ঘটছিল। আপনার সেই 1 ঘন্টাটাও এমনই। যখন আপনি সেটা দেন, ক্লান্ত থাকলেও, হতাশ থাকলেও, কোনো রেজাল্ট না দেখা গেলেও, তখন আপনি সেই আসল সারবস্তুটা তৈরি করছেন যেটা আপনার পুরো জীবনের ভিত্তি হয়ে উঠবে। সেই সারবস্তু যেটা কেউ কেড়ে নিতে পারবে না, না কোনো ফেলিয়ার, না কোনো মন্দা, না কোনো রিজেকশন। কারণ সেই সারবস্তুটা বাইরে নেই, সেটা আপনার ভেতরে আছে, আপনার ক্যারেক্টারে আছে, আপনার সেই পরিচয়ে আছে যেটা আপনি সেই একাকী ঘণ্টাগুলোতে নিজেই তৈরি করেছেন। আর এখান থেকেই একটা নতুন লড়াই শুরু হয়, এমন একটা লড়াই যেটা বাইরে নয়, আপনার ভেতরে হয়। এমন একজন শত্রু যাকে আপনি দেখতে পান না, যে আপনারই ভাষায় কথা বলে, যে আপনার নিজের আওয়াজেই আপনাকে থামিয়ে দেয়। আর এই শত্রুটা এতটাই শক্তিশালী যে দুনিয়ার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী মানুষদেরও হাঁটু গেড়ে ফেলেছে। সেই শত্রুটা কি, আর তার সাথে কিভাবে লড়তে হয়, এটাই সেই সত্য যেটা আপনার পুরো জার্নিটাকে হয় তৈরি করবে, নয়তো ভেঙে দেবে। কমফর্ট প্রোগ্রেসের জন্য কষ্টের চেয়ে বড় হুমকি। নিজেকে একটা প্রশ্ন করুন, আর এর উত্তরটা খুব সৎভাবে দিন। কাউকে বলার দরকার নেই, শুধু নিজেকে। গত 3 মাসে আপনি যে সবচেয়ে বড় কাজটা করেছেন, সেটা কি সত্যিই কঠিন ছিল? সেটাতে কি আপনাকে সত্যিকারে স্ট্রাগল করতে হয়েছিল? সেটা কি আপনার কমফর্ট জোনের বাইরে ছিল? নাকি সেটা শুধু সেটাই ছিল যেটা আপনি আগে থেকেই জানতেন, আগে থেকেই কমফোর্টেবল ছিলেন, আগে থেকেই সহজ মনে হতো? কারণ যদি প্রতিদিন আপনি সেটাই করেন যেটা সহজ, তাহলে আপনি বাড়ছেন না, আপনি শুধু টিকে আছেন। আর টিকে থাকা আর আসলেই বাঁচার মধ্যে ঠিক ততটাই ফারাক যতটা একটা বন্ধ ঘরে রাখা গাছ আর খোলা আকাশের নিচে বেড়ে ওঠা একটা গাছের মধ্যে থাকে। একটা সারভাইভ করে আর একটা থ্রাইভ করে। সত্যিটা হলো, আর এটা শুনতে যতটা সহজ লাগবে ততটাই এটা নির্মম, আপনার জীবনের সবচেয়ে বড় বিপদটা কোনো বড় ফেলিয়ার না, কোনো বড় ক্ষতি না, কোনো বড় কষ্ট না। আপনার জীবনের সবচেয়ে বড় বিপদটা হলো সেই নরম, আরামদায়ক, ব্যথাহীন রুটিন, যেটাতে আপনি প্রতিদিন বাঁচেন, আর যেখানে সবকিছু ঠিকঠাক মনে হয় কিন্তু আসলে কিছুই ভালো হয় না। সেই কমফর্টটা আপনাকে কোনো ব্যথা দেয় না, তাই আপনি সেটা অনুভবই করেন না, তাই আপনি সেটার বিরুদ্ধে দাঁড়ান না। আর তাই সেটা আস্তে আস্তে, চুপচাপ, কোনো আওয়াজ ছাড়াই আপনাকে ভেতর থেকে খালি করতে থাকে। এখানে একটা জৈবিক সত্য আছে যেটা আপনাকে নাড়িয়ে দেবে। আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবে কমফর্টকে প্রেফার করে, এটা তার ডিজাইন, তার প্রোগ্রামিং। মস্তিষ্ক সবসময় সেই পথটাই বেছে নেয় যেটাতে সবচেয়ে কম শক্তি লাগে। এই কারণেই স্ক্রল করাটা সহজ মনে হয় আর পড়াটা কঠিন। এই কারণেই টিভি দেখাটা সহজ মনে হয় আর সেই 1 ঘন্টা দেওয়াটা কঠিন। এই কারণেই কারোর সাথে একমত হওয়াটা সহজ মনে হয় আর নিজের মতামত রাখাটা কঠিন। আপনার মস্তিষ্ক আপনার শত্রু না, কিন্তু যদি আপনি সচেতনভাবে সেটাকে ওভাররাইড না করেন, যদি ইচ্ছেকৃতভাবে সেটাকে চ্যালেঞ্জ না করেন, তাহলে সেটা আপনাকে সব সময় সেই সহজ পথেই নিয়ে যাবে।
আর সহজ পথ কখনো কাউকে সেই জায়গায় নিয়ে যায় না যেখানে সে আসলে যেতে চায়। আর হয়তো সবচেয়ে কষ্টদায়ক উপলব্ধিটা হলো কমফর্ট আপনার কাছে ঠিক তখনই আসে যখন আপনার সেটা সবচেয়ে কম দরকার থাকে। যখন আপনি একটু সাকসেসফুল হন, যখন একটু স্থিতিশীল হন, যখন একটু কমফোর্টেবল হন, ঠিক তখনই আপনার সেই কমফর্টটাকে প্রত্যাখ্যান করার সবচেয়ে বেশি দরকার হয়। কারণ এটাই সেই মুহূর্ত যখন বেশিরভাগ মানুষই থেমে যায়, যখন তারা ভাবে এতটুকুই যথেষ্ট। কিন্তু যারা সেই মুহূর্তেও সেই 1 ঘন্টাটা দিতে থাকে, যারা সেই কমফর্টটাকে একটা গন্তব্যের মতো না দেখে একটা ফাঁদের মতো দেখে, তারা সেখানে পৌঁছায় যেখানে বাকিরা শুধু তাকিয়ে থাকে। ভাবুন সেই অ্যাথলিটের কথা যে চ্যাম্পিয়নশিপ জিতে ফেলেছে। তার কাছে এখন আর প্রমাণ করার কিছু নেই, তার কাছে এখন আর সেই ক্ষুধাটা নেই যেটা শুরুতে ছিল। আর এটাই সেই মুহূর্ত যখন সে একজন লেজেন্ড হয়ে ওঠে, নয়তো ভুলে যাওয়া কেউ হয়ে যায়। যারা সেই কমফর্টে সেটেল হয়ে যায় তারা শুধু একটা চ্যাম্পিয়নশিপের হিরো হয়েই থেকে যায়। কিন্তু যারা সেই কমফর্টটাকে প্রত্যাখ্যান করে, যারা সেই 1 ঘন্টাটাকে আরও তীব্র করে তোলে, যারা নিজের কাছে আরও বেশি দাবি করে, তারাই ইতিহাস মজায়। মোহাম্মদ আলী, মাইকেল জর্ডান, সেরিনা উইলিয়ামস, এদের সবার গল্পই কমফর্টকে প্রত্যাখ্যান করার গল্প। এরা সবাই এমন মানুষ যারা যখনই আরাম পেয়েছে সেটাকে ফিরিয়ে দিয়েছে আর পরের চ্যালেঞ্জের দিকে এগিয়ে গেছে। কিন্তু কেউ বলে না যে কষ্ট আর স্ট্রাগল আপনাকে শুধু স্ট্রং বানায় না, এরা আপনাকে এমন একটা জিনিস দেয় যেটা কমফর্ট কখনো দিতে পারে না। এরা আপনাকে এমন একটা পরিচয় দেয় যেটা অটুট, এমন একটা সেলফ বিলিফ যেটা অন্য কারো কথার উপর নির্ভর করে না, এমন একটা কনফিডেন্স যেটা এই কারণে না যে মানুষ আপনার প্রশংসা করে, বরং এই কারণে যে আপনি নিজেই জানেন আপনি সেটাই করেছেন যেটা কঠিন ছিল। আপনি সেই ঘন্টাটা তখনও দিয়েছেন যখন দেওয়াটা সবচেয়ে কঠিন ছিল। আর সেই জ্ঞান, সেই ভেতরের নিশ্চয়তা যে কোনো অ্যাওয়ার্ডের চেয়ে, যে কোনো স্বীকৃতির চেয়ে, যে কোনো বাহ্যিক অনুমোদনের চেয়ে বেশি শক্তিশালী। আসল খেলাটা এখান থেকেই শুরু হয়, যখন আপনি বোঝেন যে আপনার সেই 1 ঘন্টাটা যত অস্বস্তিকর হবে ততই সেটা মূল্যবান হবে। আপনি সেই ঘন্টায় যত স্ট্রাগল করবেন ততই আপনি বাড়বেন। আপনি সেই সহজ পথটাকে যত প্রত্যাখ্যান করবেন ততই আপনি সেই মানুষটার কাছাকাছি পৌঁছাবেন যেটা আপনি হতে চান। আপনার সবচেয়ে উঁচু জায়গায় থাকা অবস্থায় আপনার ঘন্টাটা একটা উত্তরাধিকার হয়ে যায়। একটা দৃশ্য কল্পনা করুন, 10 বছর পর আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যার স্বপ্ন আপনি দেখেছিলেন, সেই সাফল্য যেটা আজ দূরে মনে হয়, সেই জীবন যেটা আজ শুধু আপনার মাথায় আছে, সেসব সব কিছুই বাস্তব হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে, সেই সবচেয়ে উঁচু জায়গায় যখন আপনি পেছনে ফিরে তাকান, আপনার সেই জিনিসটা মনে পড়ে যেটা হয়তো আজ আপনি ভুলে যাচ্ছেন। সেই রাতগুলো যখন আপনি একা ছিলেন, সেই সকালগুলো যখন কেউ দেখছিল না, সেই ঘন্টাগুলো যেগুলো আপনি তখন দিয়েছিলেন যখন দেওয়ার কোনো কারণ ছিল না। আর সেই মুহূর্তে আপনি বোঝেন যে সেই ঘন্টাগুলো শুধু আপনার সাফল্য হয়ে ওঠেনি, সেগুলো অন্য কিছু হয়ে উঠেছে। এমন কিছু যেটা আপনার চেয়েও বড়, এমন কিছু যেটা আপনার চলে যাওয়ার পরেও থেকে যাবে। এটাই সেই সবচেয়ে গভীর সত্য, যেটা এই পুরো জার্নির আসল গন্তব্য, আর যেটা বুঝতে বেশিরভাগ মানুষের পুরো জীবন লেগে যায়। আমরা সারা জীবন এটাই ভাবি যে সাফল্য মানে হলো আমরা ওপরে পৌঁছে যাব, আমরা সেটা পেয়ে যাব যেটা আমরা চেয়েছিলাম, আমাদের জীবনটা আরও ভালো হয়ে যাবে, আমরা কমফোর্টেবল হয়ে যাব। কিন্তু ডেনজেল ওয়াশিংটন একটা ইন্টারভিউতে যা বলেছিলেন সেটাই পুরো চিন্তাটাকে উল্টে দেয়। তিনি বলেছিলেন, যখন আপনি নিজের সবচেয়ে উঁচু জায়গায় থাকেন, সেই সময়টা হলো অন্য কাউকে ওপরে তোলার সময়। আর এই একটা লাইনের মধ্যেই সেই সত্যটা লুকিয়ে আছে যেটা সাফল্যকে শুধু একটা অর্জন থেকে একটা উত্তরাধিকারে বদলে দেয়। সত্যিটা হলো, যারা শুধু নিজের জন্য বাঁচে তারা একদিন সেখানে পৌঁছে যায় যেখানে তারা যেতে চেয়েছিল। কিন্তু সেখানে পৌঁছে তাদের মধ্যে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়, এমন একটা খালি ভাব যেটা কোনো অ্যাওয়ার্ড দিয়ে ভরে না, কোনো ব্যাংক ব্যালেন্স দিয়ে ভরে না, কোনো স্বীকৃতি দিয়ে ভরে না। কারণ মানুষের মন শুধু নেওয়ার জন্য তৈরি হয়নি, সেটা দেওয়ার জন্য তৈরি হয়েছে, কন্ট্রিবিউট করার জন্য তৈরি হয়েছে, অন্য কারো জীবনকে ছোঁয়ার জন্য তৈরি হয়েছে। আর যখন আপনি সেই 1 ঘন্টা যেটা আপনি কমিটমেন্ট দিয়ে যাপন করেছেন, কনসিস্টেন্সি দিয়ে যাপন করেছেন, কষ্টের মধ্যেও যাপন করেছেন, সেটা অন্য কারোর জন্য ব্যবহার করেন, কাউকে সেই পথটা দেখান যেটা আপনি নিজে খুঁজে পেয়েছিলেন, তখন সেই 1 ঘন্টাটা এমন জিনিসে পরিণত হয় যেটাকে সময়ও মুছে ফেলতে পারে না, অমর করে দেয়। ডেনজেল ওয়াশিংটনের সেই কথাগুলো, 1 hour a day will change your entire life, আজ আপনার কাছে পৌঁছেছে। তার আওয়াজ, তার অভিজ্ঞতা, তার জীবনের সেই উপার্জন, এসব সব কিছু আজ আপনার সাথে কথা বলছে। আর এটাই উত্তরাধিকারের সবচেয়ে বড় বিস্ময়, যে একজন মানুষের কথা, একজন মানুষের গল্প, একজন মানুষের সেই 1 ঘন্টা যেটা সে কয়েক দশক আগে দিয়েছিল, আজ কারো জীবনকে ছুঁয়ে যাচ্ছে,
আজ আপনাকে অনুপ্রাণিত করছে, আজ আপনার ভেতরে কিছু জাগাচ্ছে। এটাই রিপল এফেক্ট, এটাই সেই চেন যেটা একজন মানুষ থেকে শুরু হয় আর জেনারেশনের পর জেনারেশন ধরে চলতে থাকে। আর এখন এই পুরো জার্নির সেই সবচেয়ে শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে একটাই প্রশ্ন। আপনি এসব শুনেছেন, আপনি অনুভব করেছেন যে আপনার ভেতরে কোথাও একটা কিছু নড়ে উঠেছে, কোনো পুরনো স্বপ্ন জেগে উঠেছে, কোনো ভুলে যাওয়া তাড়না ফিরে এসেছে, কোনো আওয়াজ আছে যেটা বলছে, হ্যাঁ এটাই তো, এটাই আমার দরকার। কিন্তু এখন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা এসেছে, সেই মুহূর্ত যেটা সব সময় আসে। প্রত্যেক মানুষের জীবনে যে কিছু একটা শোনে, কিছু একটা অনুভব করে, আর তারপর আবার সেই আগের মানুষটাই হয়ে যায়। সেই মুহূর্ত যেখানে অনুভূতি আর অ্যাকশনের মাঝে একটা ফাঁক থাকে, আর সেই ফাঁকেই বেশিরভাগ মানুষের স্বপ্ন চিরদিনের জন্য পড়ে থাকে। তাই আজ, এখনই, এই মুহূর্তেই একটা সিদ্ধান্ত নিন। সেই 1 ঘন্টাটা যেটা আপনার, যেটা সব সময় আপনারই ছিল, যেটা আপনার জন্য অপেক্ষা করছে, সেটা আজ দিয়ে দিন। কোনো একটা জিনিসের জন্য, কোনো একটা স্বপ্নের জন্য, কোনো একটা লক্ষ্যের জন্য। সেটাকে পারফেক্ট হতে হবে না, শুধু শুরু হতে হবে। কারণ উত্তরাধিকার সেই দিন তৈরি হয় না যখন সব কিছু পারফেক্ট থাকে। উত্তরাধিকার সেই দিন তৈরি হয় যখন আপনি অসম্পূর্ণ অবস্থাতেও সেই 1 ঘন্টাটা দেন, যখন আপনি ক্লান্ত থাকেন তবু দেন, যখন কেউ আপনাকে দেখছে না তবু দেন, যখন কোনো রেজাল্ট আসছে না তবু দেন। এটাই সেই ঘন্টা যেটা আপনার জীবন বদলে দেবে। এটাই সেই ঘন্টা যেটা আপনার পরেও থেকে যাবে। এটাই সেই ঘন্টা যেটা একদিন অন্য কারো জীবনকে ঠিক সেভাবেই ছুঁয়ে যাবে, যেভাবে আজ ডেনজেলের কথাগুলো আপনাকে ছুঁয়েছে। আর সেই দিন আপনি থাকুন বা না থাকুন, আপনার সেই 1 ঘন্টাটা বেঁচে থাকবে, আপনার উত্তরাধিকার বেঁচে থাকবে। আপনার সেই স্বপ্নটা যেটা আজ শুধু আপনার মাথায় আছে, সেটা একদিন অন্য কারো বাস্তবতা হয়ে উঠবে। আর এটাই সবচেয়ে বড় সাফল্য, এটাই সবচেয়ে বড় জীবন, এটাই সেই 1 ঘন্টার সবচেয়ে বড়, সবচেয়ে গভীর আর সবচেয়ে দীর্ঘস্থায়ী শক্তি।